এই মুহূর্তে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আছেন রিপোর্টার জয়ন্ত কুমার দাস। ম্যাচের আগে সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। সিরিজের দ্বিতীয় ম্যাচ আজ দুপুর 2টায় অনুষ্ঠিত হবে। আয়ারল্যান্ড টিম কিন্তু সিরিজ জেতার মিশনে নামবে, অন্যদিকে বাংলাদেশ সিরিজে সমতা আনার জন্য মাঠে লড়াই করবে। কিছুক্ষণের মধ্যেই সেই দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে। আজকে কিন্তু ভিন্ন উইকেটে কিন্তু খেলা হবে, কাজেই বাংলাদেশ এবং আয়ারল্যান্ড দুই টিমের জন্যই কিন্তু সমান চ্যালেঞ্জ। গত ম্যাচে কিন্তু আয়ারল্যান্ড টিম জেতার কারণে ফুরফুরে মেজাজে রয়েছে এবং যে গতকাল কিন্তু টিম আয়ারল্যান্ড অনুশীলনে ছিল, বাংলাদেশ দল কিন্তু অনুশীলনে ছিল না। আজকে দুপুর 12টার সাথে সাথে কিন্তু স্টেডিয়ামে পৌঁছেছে দুই টিম এবং আজকে যেহেতু ছুটির দিন, সেহেতু প্রথম দিন থেকে আজকে যেহেতু দ্বিতীয় দিন এবং ছুটির দিন, আজকে দর্শকের পরিমাণ বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। এবং বাংলাদেশের কিন্তু প্রথম ম্যাচে যে একাদশ খেলেছে, আজকে সেই অপরিবর্তিত একাদশে আজকে এই ম্যাচে খেলবে এবং বাংলাদেশের ব্যাটসম্যানরা ছন্দে থাকলেও বোলাররা ছন্দে নেই, তবে আজকে বোলারদের সতর্ক থাকার কোনো বিকল্প নেই। এবং যেহেতু আইরিশরা ভালো ব্যাটিং করছে, কাজে বাংলাদেশকে যদি আইরিশদেরকে হারাতে হয় তাহলে প্রথম যে টপ অর্ডার ব্যাটসম্যান রয়েছে সেই 4 জন টপ অর্ডারকে যদি অল্প রানের মধ্যে থামাতে পারে তাহলে বাংলাদেশের জন্য ইতিবাচক একটি ফলাফল আসতে পারে। অন্যদিকে বাংলাদেশের ব্যাটাররা যেমন টপ অর্ডারের ব্যাটাররা যেমন ভালো ব্যাটিং করেছে, আজকে কিন্তু টপ অর্ডারদের পাশাপাশি মিডল অর্ডারে যারা রয়েছে তারাও কিন্তু ভালো ব্যাটসম্যান করতে হবে এবং অন্যদিকে বোলারদের কিন্তু সতর্ক থাকতে হবে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের মূল ফটকের চিত্র দেখাচ্ছি, যেখানে এখনো দর্শকরা তেমন ভাবে প্রবেশ করছে না, তবে প্রবেশ করা শুরু হয়ে গেছে। আজকে যেহেতু ছুটির দিন, দর্শকের পরিমাণ প্রথম দিন থেকে বাড়তে পারে। অন্যদিকে প্রথম ম্যাচে বাংলাদেশ হারায় যারা এসেছিল দর্শক, তারা কিন্তু আক্ষেপ নিয়ে ফিরে গেছে। অনেক দর্শকরাই আসছে এবং মনে করছে আজকে লাল সবুজের প্রতিনিধিত্বকারী দল আজকে কামব্যাক করবে, আজকে তারা ম্যাচ জিতবে এবং সেই তাদের প্রিয় দল লাল সবুজের প্রতিনিধিত্বকারী দলকে সমর্থন করার জন্য মাঠে পৌঁছাচ্ছে। যেহেতু 2টার সময় খেলা, দর্শকরা কিন্তু আসা শুরু করে দিয়েছে এবং আইরিশরা যেমন ফুরফুরে মেজাজে রয়েছে, বাংলাদেশ টিম যেহেতু কিছুদিন আগে ওয়ানডেতে হোয়াইট ওয়াশ করলো আয়ারল্যান্ডকে, সেহেতু বাংলাদেশ টিমও কিন্তু সেই জয়ের যে হাওয়া রয়েছে সেটি তারা কাজে লাগাতে চায় এবং আজকে কামব্যাক করতে চায়। গতকাল পেসার জাহানার আলম এমনটা আসলে আমাদের জানিয়েছেন। সবকিছু মিলিয়ে টিম আয়ারল্যান্ড যেমন সিরিজ জয়ের মিশনে নামবে, অন্যদিকে টিম বাংলাদেশ সিরিজের সমতা নেওয়ার জন্য কিন্তু মাঠে নামবে। সবকিছু মিলিয়ে নতুন উইকেট, দুই দলের জন্য সমান চ্যালেঞ্জ। দেখা যাক সেই উইকেটের আচরণ কেমন হয় এবং শেষ পর্যন্ত বাংলাদেশ সিরিজে সমতা আনে নাকি আয়ারল্যান্ড সিরিজ জয় নিশ্চিত করে, এটাই আসলে এখন পর্যন্ত দেখার বিষয় এবং দর্শকরা আসা শুরু করে দিয়েছে। আজকে দর্শকের পরিমাণ বাড়তে পারে। এই ছিল আমার কাছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের 3 ম্যাচে টি-20 সিরিজের দ্বিতীয় ম্যাচ কিছুক্ষণ পর অনুষ্ঠিত হবে, এটির সর্বশেষ। সহকর্মী জয়ন্ত কুমার দাস সিলেট থেকে যুক্ত হয়ে জানাচ্ছিলেন বাংলাদেশ আয়ারল্যান্ড দ্বিতীয় টি-20 আগে সবশেষ খবর।